আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌজন্য সাক্ষাতে বেইজিং সফরের আমন্ত্রণ চীনা রাষ্ট্রদূতের। মব করে দাবি আদায়ের দিন শেষ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি বাধ্যবাধকতায় ৬ সিটিতে প্রশাসক নিয়োগ জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সদস্যদের সাথে গোলাগুলিতে এক জেএসএস সদস্য নিহত, আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ সহ একজন আটক। যাত্রাবাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে দ্বন্দ্বেই হত্যার শিকার লেগুনা চালক খায়রুল। বলছে র্যাব, পাওয়া যায়নি চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পদোন্নতি পাওয়া 2 সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন যে দেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই সশস্ত্র বাহিনীকে জনমুখী এবং আধুনিক করে গড়ে তোলা হবে। সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকাল 9টায় প্রথমবারের মতো অফিস করেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিন পদোন্নতিপ্রাপ্ত 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এদিকে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। তাকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। গণমাধ্যমে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীগুলোকে ধ্বংস করেছে, সেইখান থেকে তাদেরকে উত্তরণ করে বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসাবে ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন। উপদেষ্টা জানান, স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করে যাবে। আমাদের যে সোলজারিংটাকে অনেকটুকু বিনষ্ট করে দেওয়া হয়েছে, সেই সোলজারিংটাকে ফিরিয়ে এনে আরও শক্তিশালীভাবে আমাদের এই গণতন্ত্র এবং সার্বিক পরিস্থিতি সাধারণ মানুষের এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের একটা শক্তিশালী অস্ত্র হিসেবে থাকতে পারে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় চীনা প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানান, সেই সাথে আমন্ত্রণ জানান চীন সফরের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। মব করে দাবি আদায়ের দিন শেষ, এমনটাই জানিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যেই রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন এসপি, ওসিরা। একই সাথে আওয়ামী লীগ আমলে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ জালিয়াতি এবং অনিয়ম খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা মন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেখানে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি। দীর্ঘ প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাচাই বাছাই করে সেসব লাইসেন্স বাতিল করা হবে। কনস্টেবল পদে নিয়োগ জালিয়াতি খতিয়ে দেখেও ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে অনিয়মের নিয়োগ বন্ধ হয়। এ সময় তিনি জানান, শূন্য থাকা কনস্টেবলের 2701টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধ
মূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। আইনি বাধ্যবাধকতা থাকার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অল্প সময়ের মধ্যে এসব সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কথা জানিয়েছেন তিনি। দলের মহাসচিব এই সময় আরও বলেছেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত এবং ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। আরও বলেছেন, অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে সুখী এবং সমৃদ্ধ দেশ গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেছেন। ফখরুল আরও বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে, তাদের অফিস খোলার কথা নয়। বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকাতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস এর এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র এবং গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। জানা গেছে, প্রথমে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকাতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে যায়। সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে জেএসএস এর সদস্যরা গুলিবর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র সদস্য লা মং মারমা গুলিবিদ্ধ হয়েছে। সেখান থেকেই তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতে লেগুনা চালক খায়রুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন মোড়। র্যাব বলছে, চাঁদাবাজি নয়, যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়েই তৈরি দ্বন্দ্বে পিটিয়ে হত্যা করা হয়েছে খায়রুলকে। এই মামলায় এজাহারভুক্ত 3 আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে। র্যাব 10 জানিয়েছে, লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়েই বিরোধে শুরু হয়েছে। এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে র্যাব। 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে যাত্রাবাড়ির চিটাগং রোডে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় লেগুনা চালক খায়রুলকে। এ ব্যাপারে তার স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। ঘটনার একদিন পরেই যাত্রাবাড়ি থানায় খায়রুলের বাবা 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই চাঞ্চল্যকর হত্যা মামলার 3 দিনের মাথায় সোমবার র্যাব 10 এই ঘটনার এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিল। 3 আসামিকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব 10। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন যাত্রাবাড়ি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার SM হাসান সিদ্দিকী। তিনি বলেন, গ্রেফতার আসামিরা জানিয়েছে, লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধ শুরু হয়। এই বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান।